দেখতে দেখতে টেস্ট ক্রিকেটে 25টি বছর কাটিয়ে ফেলল বাংলাদেশ ক্রিকেট দল। এই 25 বছরে কি পেলাম আর কি পেলাম না, হিসাব খুবই সহজ। আসলে বাংলাদেশ ক্রিকেট দল 25 বছরের একটি অভিজ্ঞ দল হিসেবে খুব বেশি উন্নতি করতে পারেনি, এবং এই উন্নতি কেন করতে পারেনি সেগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং কি কি আসলে উন্নতি হলো, কি কি পেলাম সে বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। আজ থেকে 25 বছর আগে অনেকটা ঘটা করেই বাংলাদেশ ক্রিকেট দলকে টেস্ট ক্রিকেটের মর্যাদা দেওয়া হয়েছিল, এবং সে সময় বিষয়টি অনেকটা বিতর্কেরও জন্ম দিয়েছিল। অনেকে বলে থাকে যে ভারতের প্রভাবে বাংলাদেশ এটা পেয়েছিল, আইসিসিতে ভোটেরও একটা হিসাব ছিল। তো এইসব বিষয় এক পাশে রেখে আমরা সমালোচনা করব দলের, এবং দলের সাফল্য নিয়েও আলোচনা করব। যেহেতু বাংলাদেশ আমাদের নিজেদের দেশ এবং নিজেদের দল, আমরা এই দলটাকে খুবই ভালোবাসি এবং হৃদয়ে ধারণ করি। আমরা মনে করি বাংলাদেশ যোগ্য দল হিসেবেই সে সময় টেস্ট মর্যাদা পেয়েছিল, এবং আমরা এটা বিশ্বাসও করি। কিন্তু সেই সময় যে স্ট্যান্ডার্ড বাংলাদেশের ছিল, আজ 25 বছর পর বাংলাদেশের স্ট্যান্ডার্ড কোথায়? প্রথম টেস্ট খেলতে নেমে ভারতের সাথে যে দলটি 400 রান করেছিল, আজও কিন্তু সেই একই স্ট্রাগল ওই ভারতের সাথে বাংলাদেশ দলকে করতে হয়। তাহলে উন্নতিটা আসলে কোথায়? মানে আপনার ওই সময়ের যে অবস্থা ছিল, এখনও কিন্তু দেখা যাচ্ছে আপনার খেলতে নামলে আপনার একই ধরনের পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। তো এই যে উন্নতি হলো না 25 বছরের যে একটা লম্বা সময় মাঝখানে, এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের রুট লেভেলে ক্রিকেট নিয়ে খুব বেশি কাজ হয়নি। ক্রিকেট অনেকটা শহরকেন্দ্রিক খেলা হয়ে গিয়েছে, এবং বিশেষ খেলা কিন্তু আপনার গ্রামগঞ্জে সব জায়গায় হয় ক্রিকেট খেলাটা। কিন্তু আপনি জাতীয় পর্যায়ে খেলার জন্য যে প্রসেস, যে পাইপলাইন, যে একটা ধারাবাহিকক্রমে একটা গ্রামের ছেলে কীভাবে একদম জাতীয় দল পর্যন্ত যাবে, সেই যে প্রসেসটা, এইটা কিন্তু আপনি খোলা রাখেননি। এটা খোলা রাখা হয়নি, কারণ হচ্ছে মাঝখানে যে টুর্নামেন্টগুলো, জেলা পর্যায়ের লিগগুলো বা উপজেলা পর্যায়ে কোনো খেলা হয় না। তো এই বিষয়গুলো কিন্তু প্রতিভা তুলে আনতে দিচ্ছে না। দু একটা ব্যতিক্রম, মুস্তাফিজুর রহমানের উঠে আসা, সেটা কিন্তু খুবই ব্যতিক্রম উদাহরণ। আর মুস্তাফিজুর রহমান এমনি উঠে আসে নাই, তার ওইখানে কিন্তু এই ক্রিকেট নিয়ে বেশ ভালো চর্চা ওইখানে হতো। সেটা অন্য ভিডিওতে অন্যভাবে আলোচনা করা যাবে, সেটা আমাদের এখানে আলোচনা বিষয় না। আমরা বলতে চাচ্ছি যে বিসিবি আসলে ক্রিকেট নিয়ে 25 বছরে কী করলো। আপনি মনে করুন একটা ছেলে, সে পড়াশোনা করেনি সারা বছর, সে শুধু মেধা দিয়ে পরীক্ষার খাতে কতটুকু পারবে? সে পাশ করে আসতে পারবে, কিন্তু ভালো নাম্বার করতে পারবে না। বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা হয়েছে এরকম। অনেকে বলে যে মায়ের দল ক্রিকেট দল, বা আমার বলতে ইচ্ছে করে যে আল্লাহর নামে চলিলাম ক্রিকেট দল। মানে এই দলটা সম্পূর্ণ আল্লাহর নামে চলিতেছে, যে আল্লাহ যেদিকে নেয় সেদিকে যাবো আমরা নিজেরা কিছু করবো না, এরকম একটা অবস্থা, যে ভাগ্যে যা আছে হবে এরকম। মানে আপনি যদি একটু ইফোর্ট না দেন আপনার দলটাকে উন্নত করার পিছনে, সেটা কীভাবে উন্নতি করবে? আপনার ঘরোয়া লিগের স্ট্রাকচার ঠিক নেই, আপনার ঘরোয়া লিগের মান ভালো নেই, পিকনিক ক্রিকেট বলা হয় এনসিএলকে, সেইখান থেকে আপনি কিভাবে ভালো টেস্ট ক্রিকেটার বের করে আনবেন? আপনি পাশের দেশ ভারতে এত সুন্দর টুর্নামেন্ট হয়, আপনি তাদের থেকে দেখেন তারা কীভাবে এগুলো আয়োজন করতেছে, অন্যান্য উন্নত দেশ কীভাবে করতেছে সেগুলো দেখেন। নবাগত দল আফগানিস্তান, তারা আমাদেরকে এখন চোখ রাঙাচ্ছে। তো এই বিষয়গুলো যদি এখনই সিরিয়াসলি না নেওয়া হয়, এখনই যদি রুট লেভেল থেকে একদম গ্রাম থেকে ক্রিকেটার কীভাবে তুলে নিয়ে আসা যায়, এই প্রসেসটা, এই রাস্তাটা ঠিক না করা হয়, তাহলে বাংলাদেশ এগোবে না। বিষয় হচ্ছে আমরা কি এগোতে চাই, নাকি আমরা ওই যে আল্লাহর নামে চলিলাম, আল্লাহ যেদিকে নেবে সেদিকে যাব, আমরা নিজেরা কিছু করব না, এরকম যদি চিন্তা থাকে, তাহলে এই পাস মার্ক পাওয়া যাবে, শুধু মেধা দিয়ে পাস মার্ক পাওয়া যাবে। কিন্তু তার সাথে আমাদের যদি একাগ্রতা না থাকে, তৃণমূল থেকে আমরা যদি সংগঠিত না হয়ে আসি ক্রিকেট নিয়ে, তাহলে কিন্তু ওই বিশ্বের ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড, যে হাই স্ট্যান্ডার্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত বা পাকিস্তান যে স্ট্যান্ডার্ডে ক্রিকেট খেলে, আমরা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছি, এটা আসলে খুবই ব্যতিক্রম বিষয় ছিল। এটাকে আমরা বাংলাদেশ ক্রিকেটের এটাকে যদি স্ট্যান্ডার্ড মাপি তা হবে না। আর পাকিস্তানও যে খুব বেশি ভালো ক্রিকেট খেলছে সেটাও কিন্তু বিষয় না। ওটা যেহেতু সাফল্যের গল্প, ওটা আমরা বলবো। কিন্তু এই যে বিষয়গুলো সমালোচনাটা করে নিই, যে তারা যে স্ট্যান্ডার্ড, তাদের যে ঘরোয়া লিগের স্ট্যান্ডার্ড, আমরা কেন সে স্ট্যান্ডার্ডে যাচ্ছি না? আপনি যদি বিনিয়োগ না করেন ভাই, আপনি কিভাবে এগোবেন? আপনি পড়ালেখা যদি না করেন, আপনি পরীক্ষার খাতে ভালো করতে পারবেন না। একইভাবে আপনি ক্রিকেটের পিছনে যদি সময় ব্যয় না করেন, ক্রিকেটের স্ট্রাকচার যদি ঠিক না করেন, এটাকে যদি স্ট্রাকচারটা ইন্টারন্যাশনাল অন্য ক্রিকেট দলগুলোর মতো না নেন, আপনি সেই দলকে কীভাবে হারাবেন? আপনি ভারতকে হারাবেন কীভাবে? আপনার ক্রিকেটের স্ট্রাকচার দেখেন, ভারতের ক্রিকেটের স্ট্রাকচার দেখেন, কে জিতবে? ভারতই তো জিতবে। তাহলে তাদের এত শক্ত পাইপলাইন, এত বিনিয়োগ তাদের ক্রিকেটের পিছনে, এত আয়োজন, তারা জিতবে না? জিতবো আমি, এটা সম্ভব? তাদের এই যে বিনিয়োগ, এটা তো
এটার তো একটা আউটপুট আসবে, সেটা কীভাবে আসবে? এই যে ভালো ভালো ক্রিকেটার ঋষভ পান্তের মতো উইকেট কিপার ব্যাটসম্যান তারা তুলে নিয়ে আসছে, তাই না? রাহুল ভালো খেলতেছে এখন, ওদের সবাই মানে তাদের যে খেলোয়াড়গুলো জাতীয় দলে খেলছে এরকম প্লেয়ার তাদের সাইড লাইনেও বসে আছে। তো আমরা কেন পারতেছি না সেটা আমি বললাম যে আমাদের আসলে প্রসেসটা ঠিক নেই। আমাদের তৃণমূল থেকে ক্রিকেট তুলে নিয়ে আসার যে প্রক্রিয়া, গ্রামগঞ্জে কত প্রতিভাবান ক্রিকেটার আছে, আমি আমার গ্রামে কত প্রতিভাবান ক্রিকেটারকে দেখেছি, কত সুন্দর ক্রিকেট মস্তিষ্ক, কিন্তু তারা সারা জীবন একটা জীবন কাটিয়ে দিচ্ছে শুধু টেনিস, টেপ টেনিস বলে ক্রিকেট খেলে। তারা কেন পিচের ব্যবস্থা হয়নি তাদের, কেন তারা সঠিক ক্রিকেট বলে খেললো না, এই আক্ষেপ কিন্তু থাকবে। এটা সারা বাংলাদেশের হাজার হাজার গ্রামের চিত্র। তো এই বিষয়গুলো ক্রিকেট যদি আপনার উদ্যোগ না নেন, আপনি যদি তাদেরকে ব্যবস্থা না করে দেন, তাহলে এটা তো অনেক ব্যয়বহুল প্রসেস, তাই না? একটা ক্রিকেট পিচ করা, একটা উপজেলা অন্তত একটা ভালো স্ট্যান্ডার্ড ক্রিকেট পিচ থাকা উচিত, যেখান থেকে আপনি ন্যাশনাল টাইপের অন্তত ডিপিএল খেলতে পারে, ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে পারে, এই লেভেলের প্লেয়ার তুলে আনতে পারেন। তো সেই পিচ যদি না থাকে, ক্রিকেট বলে যদি না খেলে, তাহলে ক্রিকেটার কীভাবে উঠে আসবে? টেপ টেনিস ক্রিকেটার খেলে কীভাবে আপনি ক্রিকেটার তুলে নিয়ে আসবেন? এটা তো সম্ভব না। সারা বাংলাদেশে ক্রিকেট খেলা হয়, কিন্তু সেই ক্রিকেট খেলাটা হয়েছে টেপ টেনিস ক্রিকেট। এখানে সমস্যার মূল। আপনি যদি ক্রিকেট বলে না খেলেন তাহলে কীভাবে হবে? তো এটা হচ্ছে বিষয়। অল্প কয়েকজন মানুষ সারা বাংলাদেশে শহর এলাকায় বা মফস্বল এলাকায় অল্প কিছু ছেলেপেলে এরা ক্রিকেট বলে প্র্যাকটিস করে, আর একাডেমি যেগুলো আছে ওইখানে হয়তো করে। এর ভিতর থেকে আপনার এই সীমিত সম্পদ থেকে যে প্লেয়ার পাচ্ছেন আপনি, এটাই তো আপনার বেশি। আপনি কয়টা প্লেয়ার আপনার বাংলাদেশে ক্রিকেট বলে প্র্যাকটিস করে? সারা বাংলাদেশের ছেলেরা ভালোবেসে ক্রিকেট খেলে সব টেপ টেনিস বলে। তো আপনি এই ব্যবস্থাটা করতে পারেন নাই। তো এই সব কারণে কিন্তু বাংলাদেশের ক্রিকেট পিছিয়ে আছে। তো আমার এই ভিডিও, আমি খুবই ক্ষুদ্র মানুষ, এই ভিডিও হয়তো ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা দেখবে না, কিন্তু আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি আমরা এটা নিয়ে নিজেরা বলা যায় এক প্রকার নিজেদের ভিতরে আলোচনা, অনেকটা মনে সান্ত্বনা দেওয়া, নিজেরা কথা বলে যে মনকে সান্ত্বনা দেওয়া। তাই এখন সাফল্য এর ভিতর কিন্তু বাংলাদেশ ক্রিকেট যে সাফল্য পায়নি সে কথা বলা যাবে না। নিউজিল্যান্ডে যে নিউজিল্যান্ডকে হারানো, পাকিস্তানে যে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করা, এসবগুলোই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সাফল্য। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে জয়, আমাদের দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জয়, এই সবগুলো কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে একটা অন্য স্ট্যান্ডার্ডে নেওয়ার নির্দেশনা দেখিয়েছিল। কিন্তু আমরা ওই আসলে কাজের কাজটা করতে পারিনি, যে আল্লাহর নামে চলিলাম সেই নীতি নিয়ে আমরা আসলে মানে এটা কিন্তু আমি ওইভাবে বোঝাচ্ছি না। আমি বোঝাচ্ছি যে আমাদের নিজেরা কিছু চেষ্টা করি না, যে আল্লাহ আমাদের যেদিক নেই সেদিকে হবে, এরকম একটা অবস্থা, যে আল্লাহ তো ব্যবস্থা করবে। অনেকে আছে না যে নিজে কিছু করে না, বলে যে যা হবে ভাগ্যের উপর ছেড়ে দেয়। ভাগ্য তো আছে, আল্লাহ কি তো একটা কিছু করবে, কিন্তু আমাদের নিজের তো চেষ্টা থাকতে হবে, তাই না? তো এই হচ্ছে বিষয়। বাংলাদেশ ক্রিকেটের অবস্থা অনেকটা এই হয়েছে। তো এখন আমরা ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেট দেখি, ক্রিকেটের নিয়ে অনেক বড় বড় বিজনেস শুনি, যে বাংলাদেশ ক্রিকেট 900 কোটি টাকার বোর্ড, বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড। কিন্তু এই ধনী ক্রিকেট বোর্ডের যারা থাকেন তারা এই বিষয়গুলো কেন ভাবেন না, এই বিষয়গুলো কেন বোঝেন না আমি জানি না, যে গ্রামের গঞ্জে প্রতিভার অভাব নেই, এত প্রতিভা। তো এদেরকে যদি কোনো মতে একটু ক্রিকেট বলে প্র্যাকটিস করানো যায়, এদেরকে যদি একটু দেখভালো করা যায়, এদেরকে গ্রাম থেকে যদি উপজেলায় আনা যায়, উপজেলা থেকে যদি জেলায় আনা যায়, জেলার পারফরমেন্সের ভিত্তিতে যদি আমি ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগে নিয়ে আসতে পারি, বা তার নিচের যে বিভাগটা আছে ওখানে নিতে পারি, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ক্রিকেটে ভালোভাবে খেলাতে পারি, সমস্যা কি? এইভাবে যদি আপনি না করেন তাহলে তো ক্রিকেটে উঠে আসবে না। আপনার সীমিত সংখ্যক ছেলেপেলে ক্রিকেট বলে খেলতেছে, সেখান থেকে আপনি যাদের পাচ্ছেন তাদের নিয়ে আপনি লড়তেছেন সারা পৃথিবীতে। তো যে আউটপুট পেয়েছেন তাতে তো এটাই তো বেশি, তাই না? এর চেয়ে বেশি কীভাবে কী এক্সপেক্ট করেন আপনি? তো যাই হোক, অনেক বক করলাম আমরা। আসলে আমাদের কথায় কিছু হবে না। আসলে যারা ক্রিকেট সংশ্লিষ্ট আছেন, বুলবুল ভাই এখন প্রেসিডেন্ট আছেন, এরপর হয়তো অন্য কেউ আসবেন, আমি আশা করবো তারা এই বিষয়গুলো নিয়ে দেখবেন, এই বিষয়গুলো নিয়ে আসলে আরও কাজ করার চেষ্টা করবেন। তো আমরা ভিডিওটি শিরোনাম দিয়েছিলাম যে 25 বছরে কত দূর এগোলো বাংলাদেশের ক্রিকেট। 25 বছরে টেস্ট ক্রিকেট আসলে খুব বেশি এগোয়নি, অনেকটা যেখানে ছিল সেখানেই আছে। দুই একটা প্লেয়ার আমরা পেয়েছি, সাকিব আল হাসানের মতো প্লেয়ার পেয়েছি, মুশফিকুর রহিমের মতো ব্যাটসম্যান, উইকেট কিপার আমরা পেয়েছি, কিন্তু আসলে দলগতভাবে যে পারফরমেন্স করার কথা, তামিম ইকবালের কথা বলতে হবে, তামিম ইকবালের মতো ব্যাটসম্যান আমরা পেয়েছি, কিন্তু দলগতভাবে যে পারফরমেন্স টেস্ট ক্রিকেটে সেরকম খেলোয়াড়ও পাইনি, আমরা দল হিসেবেও খেলতে পারিনি। আমাদের ব্যাটসম্যানরাও কিন্তু আসলে কয়েকটা ডাবল সেঞ্চুরি আছে, মুশফিকের আছে একাধিক ডাবল সেঞ্চুরি, সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরি আছে, তামিমের আছে, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি যদি দেখেন তাহলে তাদের কাছে এটা কিন্তু খুব স্বাভাবিক বিষয়। একটু ব্যাটিং পিচ পেলেই তারা ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে দিতে পারেন। আর এখন ক্রিকেট অন্য লেভেলে চলে গিয়েছে, সেই লেভেলে এখন আর নেই। তার মানে ওইভাবে আমাদের নিজেদেরও মানিয়ে নিতে হবে।
তো এখন ভিডিওটা যারা দেখলেন এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আমরা আবার সামনে অন্য কিছু নিয়ে আলোচনা করব, তবে আমরা সবসময় চাইব বাংলাদেশ ক্রিকেটের পজিটিভ দিক নিয়ে আলোচনা করার এবং বাংলাদেশ ক্রিকেটের জয়ের খবর নিয়ে আপনাদের সামনে আসার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।